আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমি একটা ডিম আর ১ কাপ গুঁড়া দুধ দিয়ে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা খুবই সহজ বানাতে। খুব সিম্পলভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিছি। ডিমটা ফেটিয়ে নিয়ে তারপর আমি এখানে নিয়ে নিছি ১ কাপ গুঁড়া দুধ আর ১ চামচ কর্নফ্লাওয়ার আর ১ চামচ ময়দা নিয়ে নিছি আর সাথে একটু বেকিং পাউডার আর নিয়ে নিলাম ২ চামচের মতো ঘি। তারপরে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে এভাবে মিক্স করে নিব। এটা কিন্তু বানাতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটু একটু করে ফেটানো ডিমটা আমি এখন দিয়ে দিব। তো এরকম করে অল্প অল্প করে ফেটানো ডিমটা আমি দিয়ে দিছি আর এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিছি। তো এরকম করে অল্প অল্প করে দিবেন। একসাথে দিলে কিন্তু ডিমের ব্যাটারটা বা আপনার এই ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা এইভাবে বানিয়ে নেবেন। তো দেখুন খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, এরকম করে বানিয়ে নেবেন। তারপর হাতে একটু একটু ঘি লাগাবেন আর এইভাবে করে এটা মথে নেবেন, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে এটা। তো অল্প অল্প করে হাতে ঘি বা তেল লাগিয়ে তারপর এটা বানাবেন। তো এরকম করে আমি ঘি লাগিয়ে তারপর এভাবে করে এটা শেপ দিয়ে দিছি। আপনারা এটা গোল শেপেও বানাতে পারেন বা এরকম করেও বানাতে পারেন। তো সবকটা আমি এভাবে বানিয়ে নিলাম। তো এগুলো আমি এখন দুধ দিয়ে সিদ্ধ করে নিব। তো তার জন্য আমি এখানে ১ লিটার লিকুইড দুধ নিছি। দুধটা আমি ভালো করে এভাবে একটু জাল করে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দেব ৪টা এলাচ। এলাচটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর আমি আবারও এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ চিনি। তো এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো তারপর আমি কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও দিয়ে দিলাম আমি মিষ্টিগুলো। তো সবগুলো মিষ্টি এখানে আমি একটা একটা করে এখন দিয়ে দিব। তো সবগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দিছি এখন। তো আমার সবগুলো দেওয়া শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের মতো। তো দেখুন ৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই মিষ্টিটা একদমই ফুলে যায় আর খুবই নরম আর খুবই সফট হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা। এটাকে আমরা মালাই মিষ্টি বলি। আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও আমি কয়েক মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। এই মিষ্টিটা আমি বেড়ে নিয়েছিলাম পরিবেশন করার জন্য। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আমার বাড়িতে বাচ্চা আছে, তাই বাচ্চারা ভিডিওটা ডিলিট করে দিছে, তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আপনারা মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।